সারাদিন কত খাটাখাটনি করে। হা করো। উফ, দেখো শরীরের কি অবস্থা, হাড্ডি আর চামড়া এক হয়ে গেছে। হ্যাঁ, এই যে মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিচ্ছু নাই শরীরে। খাও খাও, আ আ খাও, আ আ। দিন রাত খেটে মরি আমি, সারাদিন নাকি ও খাটাখাটনি করে। এই এই এই, কি বলো তুমি? ও কি করে মানে? হ্যাঁ, ঘরের যত কাজ আছে সমস্ত কিছু একটা কাজের লোক নাই। ও ও এই যে তোমাকে বলছি, বুঝছো? তোমাকে, তুমি নিজে কি করো? হ্যাঁ, তুমি তো নিজে একটা চাকরি করো, মানে অন্যের কথা শোনো, অন্যের ফরমাইশ কাটো। আর ও কি করে জানো? এই আমার দেবরটা এই ভাবির কথা শুনে সারাদিন ভাবি যা বলে তাই করে। ভাবির কত বাধ্য একটা ছেলে, এত লক্ষ্মী ছেলে, এত লক্ষ্মী একটা দেবর। আমার 7 জন্মের ভাগ্য যে উপরওয়ালা আমাকে দিয়েছে। কত লক্ষ্মী ছেলে। এই তুমি কি বুঝবা? হ্যাঁ, এই যে এই ছেলেটা লেখাপড়া শেষ করেছে, এখন একটা চাকরির খোঁজে সারাটা দিন অস্থির হয়ে গেছে, তন্ন তন্ন করে একটা চাকরি খুঁজতেছে। ওর কত ফিজিক্যাল আর মেন্টাল স্ট্রেস যায়, তুমি বোঝো সেটা? একবারও বুঝতে পারো? চুপচাপ নিজে খাও। খাবো কি? প্লেট তো দিলে যে এই সাইজের একটা মিনি প্লেট, খাবার তো দাও, দাও। ওকেই তো দিব। তুমি কি জানো যে লেখাপড়া শেষ করে একটা চাকরি খোঁজাতে কতটা মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস যায়? নিজে তো কিছুই জানো না। হ্যাঁ, নিজে তো শুধু বাইরে গিয়ে একটু কাজ টাজ করে চলে আসো। আর এই যে ও চাকরি পায় নাই, তাতে কি? ও কি বসে থাকে? বসে থাকে না, সারাক্ষণ ব্যস্ত থাকে, ব্যস্ত থাকে, ব্যস্ত থাকে। খাও বাবু, খাও। আ আ খাও 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 আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এমন একটা ভাবি পেয়েছো জামাইকে খাবার না দিয়ে দেবরকে দেয়। অবশ্যই। আচ্ছা, এত স্ট্রেস যদি নিতে হয়, চাকরি জোগাড় করা যদি এতই কষ্ট, তাহলে ইঞ্জিনিয়ারিং পাস করে কি লাভ হলো? আরে চুল টুলগুলো একটু সাইজ করে ইন্টারভিউ পড়ে যেতে পারিস না? কিসের চুল কাটবে? ও চুল কাটবে কেন? হ্যাঁ, আরে ওর কি সময় আছে? ও সারাটা দিন ব্যস্ত। কি হলো? কি হয়েছে? কি হয়েছে? আই 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 আই, কি 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 বাবু, কি 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 ভাইয়া ভাইয়া, কি কি? ভাবিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সালাম করতে ভুলে গেছি। এখন দুবার করে দে। ভাবি, কিভাবে তোমার ঋণ শোধ করবো? দেখো ভাইয়া, তুমি একটাবার ভাবো, আমি কোথায় গেলে এমন ভাবে পাবো? তাও পাবি না রে, দিনে দিনে আর কত দেখবো? আমাকে একটু দোয়া করতে বলো, আমিও যেন ওর মতন একটা ভাবি পাই। অবশ্যই আমি ওকেই খাওয়াবো। ছুটি শোনায় দেখি একটু, এই 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 এই, একটু দোয়া করতে বলো আমার। ভাইয়া একটু পরে যাও, ভাইয়া একটু নাস্তা করে যাও ভাইয়া। না না, তুই কেন যা? কি, আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমাকে শুধু কি করতে হবে, সকালবেলা আমি ডাকবার আগেই ভোরে ভোরে ঘুম থেকে উঠে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া? ভাইয়া ভাইয়া, এখন তাহলে তোমাকে কি করতে হবে? থালা বাসন ধোবো, বাথরুম ধোবো, ঘরে রান্না করবো, আর কাপড় ধোবো। সুযোগ পাইলে কোপ দিমু, প্রতিশোধ পুরাইলমু। হ্যালো। আমার ফোন ধরছো না কেন? আরে বিএন সাহেব, আগে বলো তুমি কোথায়? বিআই সাহেব, আমি বাস স্ট্যান্ড, তুমি কই? আমি আর কোথায় যাবো? আমি বাথরুমে। কি বলো, তুমি বাথরুমে বসে বসে আমার সাথে কথা বলছো? তা আমি আর কি করবো? আমার আর কোনো ওয়ে আছে? আমি তো ধুইতেছি। তুমি বাথরুম পরিষ্কার করছো? না, বাথরুম ধুইতেছি না, আমি কাপড় ধুইতেছি, বিছানার চাদর ধুইতেছি। হ্যাঁ শোনো, আমি ঢাকায় চলে আসছি, একটু পরে বাসায় আসবো। কি বল, তুমি ঢাকায় চলে আসো? তাড়াতাড়ি আসো, 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 আসো। আর ওই বজ্জাত মহিলার কথা আমাকে জিজ্ঞেস করবো না। কি বললা? আমি তোমার কথা বুঝতে পারিনি। আরে বলতেছে বজ্জাত, বলজাত। বাংলাদেশ তো জাতে বলার অনেক ভালো বোলিং করে, কিন্তু বল না, বলের জাতটাই খারাপ, বুঝছো? অন্যান্য দেশের প্লেয়াররা পিটায় আর শুধু 1 ওভারে 21 রান হয়ে যায়। বল জাতটাকে সব। আচ্ছা, পরে ফোন দিতেছি।
আমার বন্ধু শুধু বেটিং করতে চায়, বুঝছেন? এই জন্য বললাম ওদেরকে যে বলজাত ভালো না, বলের উপরে কখন বেটিং। তুমি কি মনে করছো আমি বজ্জাত? হ্যাঁ এই, আমাকে যে এরকম সব আজে বাজে শব্দ বলা হইতেছে, আমি তোর কি দশা করবো তুই জানিস? হ্যাঁ, সব ফাঁস করে আমি তোর জিন্দেগি নষ্ট করবো। চুপ! আমি বজ্জাত, আবার তুমি আমাকে কনভিন্স করতে আসো না? হাত তোল! তোর হাত তুলতে এত দেরি হয় কেন? হ্যাঁ, একদম কিন্তু হাতটা ভেঙে দিব। দিব 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 দিব। সোজা কর সোজা কর সোজা কর। ওই হাত দে ওই হাত দে ওই হাত দে। এই, তরকারিতে ঝাল বেশি দিছিস কি জন্য? হ্যাঁ, কি জন্য? আমার মুখটা খুব জ্বালায় দিতে ইচ্ছা করছে তাই না? হ্যাঁ, এই আমি তোর চুল পুরা জ্বালায় দিব। চুল পুরানো, বিশ্বাস করেন আমি না ওই যে 2 নাম্বার মরিচের গুঁড়া আনছে, দেখে মনে হয়েছে হলুদের গুঁড়া। আমি তো বুঝি নাই, আমি যে ওটা হলুদের গুঁড়া মনে করে ঢালছি, 2বার মরিচের গুঁড়াতে। তুমি এত বড় বড় লঙ্কা কাণ্ড করতে পারো, তুমি এত ঘটনা ঘটাইতে পারো, আর হলুদ মরিচের পার্থক্য বোঝো না? আমি বজ্জাত? হ্যাঁ, আমি বজ্জাত তো তুই কি? তুই কি? হ্যাঁ, আমি বজ্জাত? হ্যাঁ, এই আয় এদিক তাকা। ফোনে কথা বলিস কার সাথে? আমাকে বজ্জাত বলা হয় না? হ্যাঁ, আমি বজ্জাত? আমার মতো এরকম একটা ভাবি যে তুই পেয়েছিস, তোর 7 কপালের ভাগ্য। আমি তো সব শুনি যে পুটপুট পুটপুট করে ফোনে কথা, আর আমি যখন কোনো একটা কাজের ফরমাইশ দেই পিছন ফিরে বিড়বিড় করে কি বলিস? হ্যাঁ বল, কি 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 কি? আর বলবি আর বলবি আর বলবি আর বলবি আর আর চুপ! এই খবরদার খবরদার, এদিকে এদিকে, কাছে থাক, দূরে গেলে মারতে কষ্ট হয়। কাছে থাক কাছে থাক কাছে থাক। আই আই, তোর কারণে আমার প্রেসার উঠে আমি অস্থির হয়ে যাচ্ছি, আর তুই ফোনে কথা বলিস না? খবরদার, তোর বাতাস লাগবে না, তোর বাতাসের আমি খাতা পুরি। আর নামা, এটা নামা, দরজা খুলতে যা, মুখ হাসি হাসি কর। আই, চুল ঠিক কর, মুখ হাসি হাসি হাসি। এবার যা, দরজা খোল। ফয়সাল, ও মা, আমার বোনও চলে আসছে। কষ্ট হয় নাই তো কোনো? আমার কি সমস্যা হবে আসতে? বাস থেকে নেমে সোজা সিএনজিতে চলে আসছি। বাহ, বাবা ভালো আছে? আব্বা ভালো আছে, সবকিছু ঠিকঠাক। আচ্ছা আমি বুঝি না, তুমি আব্বা নিয়ে এত টেনশন কেন করো? আমি আসছি না? আমার খুব অস্থির লাগছিল তুই আসা পর্যন্ত, কখন তুই আসবি, কখন একটু আব্বার কথা তোর মুখ থেকে শুনবো। আচ্ছা যা, তুই ভিতরে যা। হ্যাঁ, আমি আসছি। যা যা, আসছি। আগায় দিয়ে আসবি? না 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 না, আমি বলছি আপনি আগাই দিলে আমি ওই যে মরিচের গুঁড়াটা সরে নতুন তরকারি রান্না করবো ভাবি। যদি দেখি কোনো উল্টা সিধা, আমি কিন্তু সব ঘটনা ফাঁস করে দেব, জীবনটা তামা তামা করে ফেলবো। যা রান্না করে যা, যা।